আজকে পানির লাইনের কাজ করব। তো আমি নিজে নেমে পড়লাম মেকারিতে। তো সাথে আছেন আরিফ ভাই মিস্ত্রি হিসেবে, তো আমি সহকারী হিসেবে আছি। তো নিজের বাড়ির কাজ তো নিজে নিজেই করতে হবে। তো চেষ্টা করতেছিলাম দেখি কিভাবে করা যায়। একটা পানির লাইন ঘরের ভিতরে নেব, রান্নাঘরে, যেহেতু বৃষ্টির দিন বিল্ডিংয়ের ভিতরে রান্না করা খুবই কঠিন। তো আমরা আরেকটা রান্নাঘর, সেখানে একটু পানির লাইন নেব। তো এখন লাইন কাটতেছি, লাইন কেটে রান্নাঘরের ভিতরে নেব। তো লাইন অলরেডি কাটা হয়ে গেছে, এখন ফ্যাট ট্যাপ দেবো এবং দেওয়ার পর এটা পাইপটা লাইনটা করে নেব। লাইনটা কীভাবে ভিতরের দিকে নিয়ে আপনাদের এখন দেখাবো। তো মোটামুটি সব ধরনের কাজ নিজে নিজে করতে হয়, জানতে হয়, না জানলে চলে না, সব ধরনের কাজই করতে হবে। তো পানি পড়ে গেছে, অনেকগুলো পানি ভিতর থেকে আসতেছে। তো পাইপের লাইনটা আমি এখন সুন্দরভাবে আপনাদের দেখাবো কিভাবে করতেছি। তো অলরেডি কিন্তু পাইপ কেটে নেওয়া হয়েছে, রুমের দিকে নিব, পাইপ মাপযোগ করা হচ্ছে। তো গ্রিল মেশিন দিয়ে একটু ফুটো করে নিচ্ছি রান্নাঘরের ভিতর দেওয়া। ফুটো করে এদিক দিয়ে কিন্তু লাইনটা যাবে মূলত। তো এখন ফায়ার ট্যাপটা একটু, থ্রেড ট্যাপটা একটু পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর তো প্রচুর গরম, গরমে একটু পানি খেয়ে নিলাম। তো লাইনটা এখন জোড়া দেব। মোটামুটি এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। যখনই বাড়িতে কোনো ধরনের মিস্ত্রি আসে বা যে কোনো ওয়ারিং মিস্ত্রি যেই আসুক, তো আমি নিজের সাথে কাজ করি। কারণ টুকটাক যদি কোনো কাজ প্রয়োজন পড়ে, যেন মিস্ত্রির প্রয়োজন না পড়ে, সেটা নিজে যেন করতে পারি। তো অলরেডি কিন্তু রান্নাঘরের দিকে কল নাগানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কলটা লাগিয়ে ফেললাম। এখন ছাদে একটু কাজ করেছি, ছাদের কাজটাও করব। ছাদে পানি বাদে এই দিক দিয়ে একটু ফুটো করে দেবো, যেন পানিটা পড়ে যায়। দুই পাশ দিয়ে দুটো ফুটো করে নিলাম। শুরুর দিকে এটা করা উচিত ছিল। তো অসংখ্য ধন্যবাদ।